হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে শনিবার, আজকে আমি রিহান আর রিহানের আব্বু বাহির একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি পাশেই থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান সোনারগাঁও জাদুঘরে। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি এনজয় করবেন। তো আমরা যেহেতু কুমিল্লা থেকে যাচ্ছি, তো তাই আমরা গরিপুর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছি। সেখান থেকে আমরা মোগরাপাড়া যাব এবং মোগরাপাড়া থেকে রিক্সা অথবা সিএনজি করে আমরা জাদুঘরে যাব। তো আপনারা যদি কেউ ঢাকা থেকে আসতে চান, তাহলে আপনারা সায়দাবাদ অথবা গুলিস্তান থেকে বাসে করে মোগরাপাড়া আসতে পারেন, আর সেখান থেকে রিক্সা অথবা সিএনজিতে করে আপনারা জাদুঘরে যেতে পারেন। তো এই তো আমরা চলে এসেছি জাদুঘরের গেটের সামনে। তো চলুন এবার আমরা জাদুঘরটা ঘুরে দেখি। তো এখানে এসে প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম। তো জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা। তো রিহানের আব্বু বলছিল অনেক আগে সে এসেছিল তখন 20 টাকা ছিল, তো এখন 50 টাকা করে টিকিট। তো এবার আমরা প্রবেশ করব। চলুন সবাই মিলে দেখে আসি সোনারগাঁও জাদুঘর। চলুন আপনাদের সবাইকে ঘুরে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য ছিল, যেগুলো দেখে রিহান অনেক খুশি হচ্ছিল, সে দেখছিল। আর আমার বাবাটাও মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়েও এখানে আসতে পারেন, ইনশাআল্লাহ তারাও অনেক খুশি হয়ে যাবে। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি একটি ভবন। এই ভবনটি হচ্ছে বড় সর্দার বাড়ি, এখানে লেখা ছিল। তো এই ভবনের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই ভবনটা। এটার ভিতরে বিভিন্ন রাজাদের তরবারি, বিভিন্ন যুদ্ধ সামগ্রী সব কিছু এখানে আছে। এটাও একটা জাদুঘর। তো এইটার টিকিট হচ্ছে 100 টাকা করে, আর বিদেশিদের জন্য হচ্ছে 200 টাকা করে। তো আপনারা চাইলে এইটি ঘুরে দেখে আসতে পারেন। তাহলে আপনারা তখনকার যুদ্ধে কী সব সামগ্রী ব্যবহার হতো বা অনেক কিছুই জানতে পারবেন।
তো সামনেই কিন্তু জাদুঘরের যে ভবনটি সেটা দেখা যাচ্ছে, আর সেটার সামনে কিন্তু খুব সুন্দর একটা বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করা ছিল। তো আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য, তার নিচেই লেখা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তবে হচ্ছে এটার উপরে মানে কাছে যাওয়া নিষেধ। এই যে এখানে লেখা বেদিতে ওঠা নিষেধ। তো দূর থেকেই সবাই ছবি তুলছিল আর দেখছিল। আর যেহেতু জায়গাটা অনেক বড়, বিশাল এরিয়া নিয়ে, তো অনেক মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু অতটা ভিড় মনে হচ্ছিল না। তো এখানকার প্রশাসনিক ভবনের সামনে ঐতিহাসিক সোনারগাঁও বাংলাদেশ ও লোকশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে কেন এই জায়গাটি ঐতিহাসিক, কী কী কারণে এটি এত বিখ্যাত তা সম্পর্কে সব কিছুই লেখা ছিল। তো চাইলে আপনারা পড়ে নিতে পারেন, আমরা ওইটা পড়ে নিয়েছিলাম। তো তারপরে যখনই ভাবছিলাম যে এই প্রশাসনিক ভবনের ভিতরে ঢুকবো আমরা, তখন আমি দেখলাম যে এই ভবনটির ডান পাশে ছোট্ট একটি কুঁড়েঘর করা। কুঁড়েঘর কিনা মানে উপরে হচ্ছে ছন দিয়ে করা আর নিচে হচ্ছে বাঁশ দিয়ে হচ্ছে বেড়া বানানো। তো সেখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর আমাদের দেশের ঐতিহ্যবাহী কিছু কিছু বাঁশের জিনিসপত্র, মাটির জিনিসপত্র রাখা আছে। তো তাই আমি সেখানে চলে গেলাম আর সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর লাগছিল, সেখানে সব কিছুই আছে। যেসব জিনিস আসলে এখন কিছু বিলুপ্ত প্রায়, এখন আর এগুলো মানুষ ব্যবহার করে না, কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা সেই সব জিনিস দেখতে পারবেন। খুব সুন্দরভাবে তারা এখানে সাজিয়ে রেখেছে। তো এই তো এখন আমরা হচ্ছে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে প্রবেশ করব। তো আসুন আপনারাও আমাদের সাথে ঘুরে আসুন। তো খুব সুন্দর করে ভবনটা সাজানো হয়েছে, বাহিরের দিকেও খুব
নৌকা কাঠ দিয়ে বানানো ছিল, কি বলবো, মানে খুব ভালো লাগছিল। এত ধরনের নৌকা আসলে কখনো আছে বলেই আমি জানতাম না। খুব সুন্দর সুন্দর ধরনের নৌকা ছিল, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি।
কি আছে। আর একটি কথা বলে রাখছি, আজকে যেহেতু জাদুঘরের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা, শুধুমাত্র এই প্রশাসনিক ভবন ছাড়াও আরও অনেক অনেক সুন্দর জায়গা আছে, নৌকা দিয়ে ঘোরার ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য বিনোদনের জায়গা আছে, পাশাপাশি আপনার এখান থেকে নকশি কাঁথা, বিভিন্ন জামদানি শাড়ি, তাঁতের শাড়িগুলো কিনতে পারবেন, সেই জায়গাগুলো আছে। তো আজকের ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, তো আজকের ভিডিওতে আমি ওই সব কিছু শেয়ার করতে পারিনি। আজকে শুধু এই প্রশাসনিক ভবনটা, জাদুঘরটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো অবশ্যই আপনারা যদি এরপরে আমরা কোথাও গেলাম, কিভাবে ঘুরলাম, কোথায় ঘুরলাম, কি দেখলাম, সেগুলো যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটি দেখবেন। আর যদি আমার পরের ভিডিওটি দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে পাশে থাকবেন, তাহলে পেয়ে যাবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন। তো এই তো আমরা তিতিতলাতে চলে এসেছি। এখানে পিতলের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখছেন, এটা ডুলা বলে আমাদের দেশে, এটাকে আমি দেখেছি বাড়িতে, কিন্তু আমি হচ্ছে বাঁশের তৈরি দেখেছি। এখানে হচ্ছে পিতলের তৈরি একটা দেখলাম, খুবই সুন্দর। আর এই তো অনেক বাদ্যযন্ত্রও ছিল। এগুলো কি পিতলের না কিসের সেটা আমি জানি না, কিন্তু খুবই সুন্দর সুন্দর। এগুলো হচ্ছে পায়ের মল, তারপরে বিছা, গলার গলার হার, বাজু, অনেক কিছু এখানে লেখা ছিল আসলে কি কি, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এগুলো হচ্ছে পায়ের, তারপরে হচ্ছে কানের দুল, হাতের আংটি, খুবই 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 সুন্দর ডিজাইনের। তখনকার সময়ে যে এত সুন্দর ডিজাইন করে বানাতো জানতাম না। আর এইটা হচ্ছে সুরমাদানি, খুব সুন্দর, অসাধারণ।
তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করবে না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু এই জাদুঘরে ঘোরার পরে, সরি প্রশাসনিক ভবনটাতে ঘোরার পরে নৌকাতে চড়েছি, আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি, ছবি তুলেছি, অনেক মজা করেছি। তো এর পরবর্তী ভিডিওটার অপেক্ষা করবেন, সেখানে আমরা সব কিছু ইনশাল্লাহ শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।